علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, मौलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। व बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीन आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम मन यज़मन ली मा बैन लह्यैहि व मा बैन रिजलैहि अज़मन लहुल जन्नह औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि अस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है प्रतिकूल আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন सैयद सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम नबीजीर नामे दरूद पढ़ले की हाल गुनाह की हाल पढ़लेन ना केन आपनारा सबाई जबान खुले पढ़ेन एकबार सल्लल्लाहु एकबार पढ़ेছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার 10টা গুনাহ আমলনামা থেকে মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ 10টা নেক আমলনামায় যোগ হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে সুবহানাল্লাহ হর কে বাশুদ আমিলে সাল্লুদাম আতশে দোজখ শাওয়াত বরওয়ায়ে হারাম দরুদ শরীফ বেশি বেশি পড়বেন কৃপণতা করবেন না এটাই আখিরাতের পুঁজি না হয় আপনারা এই প্রচন্ড গরমের ভেতরে এত কষ্ট করে এখানে বসে আছেন টাকাও দেওয়া হবে না খানাও দেওয়া হবে না নগদ কিছুই দেওয়া হবে না যা বয়ান হবে সব গায়েবী বয়ান জান্নাত দেখানো যাবে না জাহান্নাম দেখানো যাবে না আল্লাহর গুণগান করব কিন্তু আল্লাহকে দেখানো যাবে না
রসুলকে দেখানো যাইতো, তাও যাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেখানো যাবে না, সব গাইবি মায়ার হবে, নগদ কিছুই পাবে না। এরপরও মানুষ এখানে বসে আছেন কষ্ট করে, একটা বিশ্বাস নিয়ে, যে বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নেই। এই বিশ্বাস আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আবারও আসতে বললেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে হকের উপরে মজবুত হইয়া ইজ্জতের সাথে জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করেন। সমস্ত মুসিবত থেকে উলামায়ে আহলে হকদেরকে হেফাজত করেন। বিশাল এই আয়োজন পুরা অঞ্চলের জন্য এক নিয়ামত। কারণ এতগুলো মানুষ কোন পৃথিবীর কোটিপতি ও টাকার লোক দেখাইয়া এত টাইম বসায় রাখতে পারত না। যদি বসাইতে চাইতেন তাহলে আগে গাড়ি ফ্রি দেওয়া লাগতো, ভাড়া নাই। বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ র্যাব, পুলিশ লাগতো। সারা জীবন শুনে লাভ কি? এই কথাগুলো চিন্তা করেন, হেদায়েতের দরজা খুলে যাবে। বহুত বুদ্ধি লয়ে বসছেন না, হুজুর মাথায় কিচ্ছু নাই, সব বুদ্ধি আপনাদের। একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন তো, এতগুলো মানুষ, প্রচন্ড গরম, রাত্র বাজে 11:30, ক্ষুধার তৃষ্ণা, মানুষগুলো বসে আছে গরমের মধ্যে। দোকানপাটে এরকম আরো একদল মানুষ ঘুরতেছে, কারণ যে যেই ধান্দায় আছে সেই ধান্দায় আছে। কেউ অজের নামে এসে মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না? এতগুলো মানুষ এখানে বসে আছে, নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নেই, একজন র্যাবের প্রয়োজন নেই। এতটুকু চিন্তা করেন তো, যদি জ্ঞান ঠিক থাকে, থাকবে কিভাবে? যেইভাবে বিড়ি টানে না, আর উপরেরটা কি খান এটা তো আল্লাহ জানেন আর আপনি জানেন। কেমনে ঠিক থাকবে মাথা? মাথাওয়ালারা চিন্তা করেন, এতগুলো মানুষ, যেই যুবক এখন মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, মোবাইলের আড্ডা নিয়ে রাস্তায় বসে থাকবে, সেই যুবকরা এখানে আসছে কেন? কোনো কারণ নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নেই। পুরা ময়দান ঠান্ডা বসে আছে। কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে একটু চিন্তা করেন। কে নিয়ন্ত্রণ করতেছে? কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলে মাথা গরম হয়ে যায়। একবার টেলিফোন করবে, কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে, আবার যদি কল দেয় আবার কেটে দিবে, চতুর্থবার ধরে বলবে, কে তুমি? 3বার কেটে দিলাম, আবার দিলা কেন? কেটে দিবে। আপনজন হইলে বলবে তোমার আজ খবর আছে, ম্যাডাম হলে তো উপায় নেই। আর কিছু লাগবে না, খালি এই কথাটা চিন্তা করেন। আপনি করেন না, বহু বিধর্মীরা এই চিন্তাটা করে কালেমা পড়েছে, যে এতগুলো মানুষ এক ফকিন্নির ভোলার কথায় উঠে আর বল। কোন জায়গায়? নামাজের ইমামতিতে। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, গরিবের সন্তান কমন করতেছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছে, বড় লোকেরাও যাচ্ছে। বড় লোক যদি বলে তোর মতো গরিবের কথায় আমি সেজদা করব না, রুকু করব না, চালাকি চলবে? বাহাদুরি চলবে?
এগুলো কিভাবে সম্ভব? পুলিশ নাই, র্যাব নাই, কোনো বাহিনী নেই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। কিন্তু কপাল খারাপ, সেই রসুলকে আমরা চিনি না। যদি ভালো করে চিনতাম তাহলে বেঈমানের পাছাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ইন্দুর আর বান্দর হইতা না যুবকেরা। তোমার রসুল কত দামি, চ্যালেঞ্জ করবা বুক ফুলাইয়া রসুলকে নিয়ে। গোটা দুনিয়া যে রসুলের পাগল, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে, আর তুমি সেই রসুলের উম্মত হয়ে বেঈমানের পা চাপো। রসুলের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? রসুলেরটা বাদ দিয়া বেঈমানেরটা নিলা কেন? রসুলেরটা ভালো লাগে না? কি বয়ান শুনবা বলো? কি মানুষ হইল? তুমি তো মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ। তুমি তো শ্রেষ্ঠ মানুষ, তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমার মধ্যে আল্লাহ পাক আলো দিয়েছেন, যে আলোতে অন্ধকার দূর হবে। সভ্য তোমার সোহবত পেয়ে, তোমার ছোঁয়া পেয়ে চরিত্র ভালো হবে তোমাকে দেখে। তোমার হালাত এমন কেন? সবই বুঝি, মানি না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বেশি রাত্র ওয়াজ করা ঠিক না, আমরা করিও না। 2টায় রওনা হয়েছি, এখানে আসতে 10:30 বাজে। কি পরিমাণ যানজটে ছিলাম ঢাকায়। গাড়ির মধ্যে বয়ে বয়ে ইফতারি করলাম। মাহফিল মাগরিবের পরে ছিল তারাকান্দা, ওই সরিষাবাড়ির ওই সাইডে। কি করবো, হাজার হাজার মানুষ সেখানে যাইতে পারি না। যদি ওখানে যাই তো এখানে আসতে রাত্রে 1টা বাজবে। কি করতে পারি বলেন তো? এরা তো চিল্লাইতেছে, না জানি কালকে আবার উল্টা পাল্টা কোনো খবর ছাড়ে কিনা, আল্লাহু আলাম। আল্লাহ তো যাই হোক, সংক্ষেপ কথা বলবো। ওয়াজের মাকসাদ হেদায়াত, কিন্তু হেদায়াতের মালিক কোনো বক্তা না, কোনো বয়ান না। হেদায়াতের মালিক কোনো নবীও না। কে? আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। কথা খুব সহজ। চালাক বাঙালি প্রশ্ন করেই হল, আল্লাহ দিলেই তো পাইতাম, না দিয়ে দেয় নাই দেখে তো হেদায়াত পাই নাই, আমার কি দোষ? সব আল্লাহর দোষ। আল্লাহ হেদায়াত দিলে পাবে, না দিলে কথা বলেন পাবে না। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়াত দিলে আমিও পাইতাম, গাঞ্জা খাইতাম না, মদ পান করতাম না। আল্লাহ যেহেতু দেয় না, আমি পাই না। দোষটা আল্লাহর উপরে চাপাই দিলাম, আমরা নির্দোষ। কিন্তু প্রশ্ন আবার উঠে যায়, আল্লাহ যে বলছেন আমি হেদায়াত দিলেই পাবা, না দিলে পাবা না, আমি কারে দিব কারে দিব না, এটাও তো বুঝতে হবে। আল্লাহ কারে দিবেন কাকে দিবেন না, আল্লাহ তার জবাব দিচ্ছেন কোরআনের আর এক আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার বলছেন। এটা কি ট্র্যাডিশন, ফ্যাশন, না কোরআনের মহব্বত? সত্যি শিখলেন না কেন সেই কোরআন শরীফ? টাইম নেই, সময় নেই,
লেখাপড়ার ব্যস্ততা, বন্ধু বান্ধবের আড্ডার ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা। করোনার সময় কি ব্যস্ত ছিলেন? তখন শিখলেন না কেন? পৃথিবীতে যত ভাষা আছে এর থেকে সব থেকে সহজ সরল ভাষার নাম আরবি ভাষা। কোরআন শিখতে 20 দিন লাগে। যুবক, কয়দিন লাগে? 20 দিন। কয়দিন লাগে? তুমি ভয় পাইতেছো কোরআন শরীফ কেমনে শিখবে? ভয় তোমাকে পিছনে নিয়ে গেছে। 20 দিন লাগে কোরআন শিখতে। আল্লাহ সবাইকে কোরআন শিখে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ জবাব দিলেন, আমি হেদায়েত দিলে পাবে, না দিলে পাবে না, তবে আমি কাকে দিব কাকে দিব না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার কাছে হেদায়েত চাইবে আমি তাদেরকে দিব, যারা চাইবে না আমি তাদেরকে দিব না। আল্লাহর উপরে দোষ নাই, এবার আপনার উপরে। আপনি হেদায়েত চান নাই, আল্লাহ দেননি। আপনি চাইলে আল্লাহ দিবেন। আবু জাহাল হেদায়েত চায় না, কিন্তু নবী বারবার বুঝাইতেছেন, 13টা বছর বুঝাইতেছেন, চাচা কালেমা পড়ে। আবু জাহাল তো পড়েই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ। আপনারা কি বলবেন? এটাও শিখাই দিতে হবে। সবাই বলেন একবার সাল্লাল্লাহু। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষ। আপনারা উত্তরবঙ্গের মানুষ না? আপনারা তাড়াতাড়ি জান্নাত পাইবেন যদি একটু দিনের উপরে থাকেন। আপনাদের মনে কোনো প্যাচ নাই। আমরা দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে বেশি প্যাচ। বরিশালে, নোয়াখালী। জোরে ঠিক করেন না, তাহলে দোষ আপনাকে বড় হয়। আপনারা সরল মানুষ, সবাই বলে, আমরাও বলি। এই সরলের মধ্যে যদি একটু নেক আমল করেন, আল্লাহ ধাক্কা দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এমনি সরল, বুঝাইতে চাইলেও পারতেছি। হ্যাঁ, এমপি সাহেব যে বক্তব্য দিছে, আমাকে বরিশাল আর নোয়াখালী দিলে কি জানি হয়ে যাচ্ছে। রাত বেজে 11টার উপরে আপনি এখনো দেশের বক্তব্য, রাজনীতির বক্তব্য দিতেছেন, এই এত টাইম। উত্তরবঙ্গের মানুষ শান্ত, শিষ্ট, সরল। আল্লাহ এদেরকে হেদায়েতের দৌলত দান করেন। অনেকে এই দোয়াটাও পছন্দ করেন। অথচ পৃথিবীতে যত নিয়ামত আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হেদায়েত। শ্রেষ্ঠ নিয়ামত কি? হেদায়েত। আচ্ছা, আপনারা আবু জাহেলের নাম শুনছেন না? ফেরাউন, নমরুদ, কারুন, এগুলোর নাম শুনছেন তো? শোনার পরে ভালো লাগতেছে না? এদের প্রতি মায়া বাড়তেছে? কারণ কি? এরা কি অলুমন ছিল? ফকিন্নি ছিল? চেহারা ছিল সুন্দর। খেয়াল করেন, এদের চেহারা সুন্দর, দাড়ি ছিল অনেক লম্বা। ওই সময়ের কোটিপতি, ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা চোখ তুলে কথা বলার সাহস কেউ পাইত না তাদের সামনে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনবল জনবল, মনোবলের কোনোটার অভাব নাই। এরপর আপনারা সাদ্দাম নাম রাখে, অনেকে রাখে না? সন্তানের নাম কি রাখছে? কেন? সাদ্দাম ব্যক্তি বীর পুরুষ, একটা বরকত মনে করে রাখছে। ফেরাউন এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেহারা ভালো, দাড়িও লম্বা। নমরুদ ক্ষমতাধর, যার সামনে কথা বলার সাহস নাই। এত দামি মানুষ ওই সময়ের দুনিয়াতে। মুমিন তো বা কোন বেঈমানের মধ্যে নমরুদ আসেনি। কারণ সন্তানের নাম আবু জাহাল আসেনি। আবু জাহালের নাম তো ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কাউকে যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, সন্তানের নাম ফেরাউন রাখেন, সাদ্দাত রাখেন, কারুন রাখেন, আবু জাহাল রাখেন, রাখবেন? কারণটা কি? সমস্যা কি? টাকা আছে, বাড়ি আছিল, সব আছিল, কোনোটার অভাব ছিল না। দুনিয়াতে সম্মান পাইতে যা লাগে সব ছিল।
আপনারা কেউ নাম রাখতে রাজি না, পছন্দ করেন না, কারণ কি বলেন? কি নাই? হেদায়েত নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিব সে পাবে। আবার সেই কথা সূরা কাহাফ, আর যারা হেদায়েত দিব না, দরজা বন্ধ, সে কোন রাস্তা দিয়ে হেদায়েত পাবে না। আল্লাহ কাকে হেদায়েত দিবেন তার জবাব হলো যে বান্দা, যে বান্দি হেদায়েত চাইবেন আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। আবু জাহাল হেদায়েত চায় না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ পড়েন। আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলতে পারোনি? কয় বললে কি হবে? কয় এখন কালেমা পড়বো, নবী বলে মানবো। নবীকে আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিককে قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। গাইবের মালিক জোরে বলেন আল্লাহ। কয়জন? সন্দেহ আছে? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে এক? সব দিক থেকেই এক। কেমন এক? যার কোনো দুই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালাদু মাউলুদরা উ খালিকাস। আল্লাহ হলেন এক, দুই কেউ মনে করার নাম শিরিক। বুঝেননি? আল্লাহর মতো আর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিকানা কার? আরেকজনকে বানানোর নাম শিরিক। হায়াত দেওয়ার মালিককে? আরেকজনকে হায়াতের মালিক বানানোর নাম শিরিক। মৌত দেওয়ার মালিককে? আরেকজনকে মরণের মালিক বানানোর নাম শিরিক। যারা এই শিরিকটা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জান্নাত হারাম। বুঝেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আরে মিয়া, নবী হেদায়েতের দোয়া করতেছেন। বরং সম্পদ, হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা, বক্তা, লক্ষ লক্ষ মানুষ বয়ানে আসছে, আমি পূর্ণ হেদায়েত পেয়ে গেছি। ভয়, বড় ভয়, বড় ভয়। আপনাদের একা সারা মানুষের যেই পরিমাণ এককভাবে ভয়, এই সব মানুষের ভয় এক জায়গায় করলে এর থেকে আমার একা মানুষের ভয় আরো বেশি। না জানি হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাই, না জানি কোনো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে কণ্ঠ বসায় দেয়, সম্মান কমায় দেয়। আল্লাহ পারেনি এই ভয়। এই জন্য রাসূল হাদিসে বলেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় এবং আশার মধ্যবর্তী জায়গার নাম ঈমান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। ওমর কয় আমার মন্তরের বড় আশা ওই একজন জান্নাতি প্যাসেঞ্জার আমি হব। রহমতের কি আশা। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। অথচ জান্নাতি 10 জনের মধ্যে দ্বিতীয়। ভয়ে আর আশার দুইটার সমন্বয়ের নাম ঈমান।
হেদায়েত বড় কঠিন জিনিস। বড় 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 ব্যক্তিরাও লাইনচ্যুত হয়ে গেছে। বড় বড় আলেম, বড় বড় কথায় কথায় বুখারীর পৃষ্ঠা নাম্বার, কোরআনের আয়াত নাম্বার। এই বান্দা হঠাৎ করে বলে ফেললেন খাজা মুঈনুদ্দিনের বিরুদ্ধে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে। এই